আমার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্যাপারে বলতেছেন, উকিদা আলান নারি আলফা সানা হাত্তা ইহমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইসওয়াদ্দাত ফাহুয়া সাউদাউ মুসলিমাত রাওয়াহু তিরমিজি। আমার নবী, আপনার নবী বলতে যে জগৎবাসী শুনে নাও, শুনে নাও, জাহান্নামটা কেমন একটু শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কয় আমার আল্লাহ তাআলা জাহান্নামকে সাজাইলো, জাহান্নামকে সাজানোর পরে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলো। জ্বালানোর পরে হাত্তা ইহমারাত, এই জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল। জগৎবাসী কানেই নই রে, আমার আল্লাহ তাআলা 1000 বছর জ্বালানোর পরে যখন জাহান্নামের আগুনটা লাল হয়ে গেল, আবার বলতেছেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আরো 1000 বছর জ্বালাইলো। জ্বালানোর পরে কেমন হলো গো মায়ের নবী? ও মায়ের নবী কেমন হয়ে গেল? কয় হাত্তা ইবিয়াদ্দাত, এই জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেল। কয় তারপরে কি হইছে? কয় আবার 1000 বছর জ্বালাইলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জ্বালাইলো। জ্বালানোর পরে হাত্তা ইসওয়াদ্দাত, এই জাহান্নামের আগুনটা সাদা থেকে কালো হয়ে গেল। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনটা সাদা থেকে কালো হয়ে গেল। ও মায়ের নবী, দয়ার নবী, এখন জাহান্নামের অবস্থা কেমন? জাহান্নামটা কেমন গো নবী? কই ফাহিয়া সাউদাউ মুসলিমা, এই জাহান্নামের আগুনটা এখন কালো, কালোয় আচ্ছন্ন হয়ে গেল, কালোয় ভরপুর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, ও মায়ের নবী, দয়ার নবী আমার, জাহান্নামের আগুনের তেজ কেমন গো নবী? এই জাহান্নামের আগুনের পাওয়ার কেমন গো নবী? আমার নবী কয়, দুনিয়ার মানুষ শুনে নাও, জাহান্নামের আগুনটা কেমন শুনে নাও। জাহান্নামের আগুনটা এমন, জাহান্নামের আগুন হইল দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ারফুল, 70 গুণ বেশি তেজস্বী হবে জাহান্নামের আগুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন বুঝে 70 গুণ বেশি তেজ হইব গো নবী। ও মায়ের নবী, দয়ার নবী আমার, ও নবী, জাহান্নামের আগুন সম্পর্কে শুনলাম। ওই আগুনের মধ্যে এত পাওয়ারফুল আগুন, এত শক্তিশালী আগুন, এই আগুনের মধ্যে কাকে ফালানো হবে গো নবী? কারা ওই জাহান্নামের ভিতরে যাবে? আমার নবী কয়, জগৎবাসী রে, শুনে নাও, শুনে নাও, লা ইয়াদখুলুন নার, জাহান্নামে কেউ যাইতো না। কই নবী, কেউ যাইতো না? কয় হা ইল্লা শাকিয়ুন, একমাত্র কপাল পুরা ব্যক্তি ছাড়া ওই জাহান্নামের আগুনে, ওই জাহান্নামে কেউ যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়া মানিশ শাকি, ও নবী আমার, মায়ের নবী আমার, কপাল পুরা ব্যক্তি কারা গো নবী? ওই ব্যক্তিগুলোর আলামত কেমন?
ওই ব্যক্তিগুলা কেমন গো নবী? এই ব্যক্তিগুলা সম্পর্কে একটু বলেন। আমার নবী কয়, মান লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতি, কই কপাল পুরা ব্যক্তি হইল ওইটা যে আল্লাহর জন্য কোনো নেক কাজ আমল করবে না, কোনো নেক কাজ, কোনো নেক আমল করবে না, আমার আল্লাহ পাককে খুশি করার জন্য কোনো কাজ করবে না। কই শুধু তাই নয়, এখানেই শেষ না। কই ওয়ালাম ইয়াতরুক লাহু মাসিয়াহ, আল্লাহু আকবার। কই ওই ব্যক্তি সামনে যখন কোনো গুনার কাজ চলে আসবে, ওই ব্যক্তিটা গুনার কাজ না কইরা থামবে না। কই এরা হইল গিয়া শাকিয়ুন, কপাল ফুরা ব্যক্তি। নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন আমার, একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন, দুনিয়ার আগুন আমি আপনি সহ্য হয় না, আপনার আমার সহ্য হয় না। দুনিয়ার আগুন যদি একটু আমাদের গায়ে লাগে, সাথে সাথে ঠুসকা উঠে যায়, সাথে সাথে আঙ্গুল জ্বলাপোড়া করে, শরীর জ্বলাপোড়া করে, ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, কত ধরনের চিকিৎসা নেই। ও আমার বাবা, ও আমার মররি, এই জাহান্নামের আগুনের মধ্যে যদি একবার তুমি আমি পড়ি রে, এই জাহান্নামের আগুনের অবস্থা কি হইব? এই দুনিয়ার আগুনে ঠুসকা ওঠে, জাহান্নামের আগুনটা যখন আমার আপনার গায়ে লাগবো, ওই সময় কি অবস্থা হবে? জাহান্নামের সাধারণ শাস্তির ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আমার নবী বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের ব্যাপারে শুনলাম জাহান্নাম কত ভয়ঙ্কর। জাহান্নামের সাধারণ শাস্তি হিসাবে কি হবে? সাধারণ শাস্তি হিসাবে কি হবে? আমার নবী কয়, জাহান্নামের সবথেকে হালকা শাস্তি হলো দুইটা জুতা। ওই ব্যক্তির হবে যার পায়ে দুটি জুতা থাকবে। শুধু এখানেই নয়, এই দুইটা জুতার ফিতা থাকবে, দুইটি জুতার ফিতা থাকবে আগুনের। এই জুতার ফিতাগুলা থাকবে আগুনের, উহার উত্তাপে এই দুই ফিতার আগুনের তাপ এতই গরম, তার মস্তিষ্ক টকবক করতে থাকবে। যেমন ভাবে চুলার হাড়ি, যেমন চুলার মধ্যে যখন হাড়ি দেওয়া হয়, এই হাড়ির পানিটা যখন গরম হয়ে টকবক করে রে, ওই রকম আমাদের মস্তিষ্ক টকবক করতে থাকবে। দুজকের মধ্যে আর যাকে দেখা হবে, তার তুলনায় এই ব্যক্তির কম শাস্তি হচ্ছে বলে ধারণা করা হবে। ওই দুই জুতাওয়ালা ব্যক্তিকে জিজ্ঞেস করবে, আমার আল্লাহ জিজ্ঞেস করবে, হে ব্যক্তি, হে পাপী, তোমাকে যদি দুনিয়ার সকল সম্পদ দেওয়া হয়, সব সম্পদের বিনিময় কি তুমি এই জুতা খুলতে চাইবে? ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, আল্লাহ গো, ও আল্লাহ, দুনিয়ার সব সম্পদের বিনিময় হলেও আমি ওই পায়ের জুতা ডান খুলতে চাই।